দেখুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আমি কাজ করেছি। এখানে পার্টির নীতিমালা বা কোনো কিছুতে এরকম আছে কিনা আমার জানা নেই, যেখানে ডাকসু নির্বাচন করা যাবে না। এখন এটি ছাত্রদের রাজনীতির একটি ধারা। এখন আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আমি যথেষ্ট পরিমাণে শ্রম দিয়েছি বিগত সময়ে, এবং আমার সেই জায়গাটুকু রয়েছে, আবেদনটুকু রয়েছে যে আমি ইলেকশন করতে পারবো। কারণ পার্টির নীতিমালা যদি হয় যে ডাকসু ইলেকশন করতে পারবো না, সেক্ষেত্রে মনোনয়ন তুলতে তো আর বাধা ছিল না। এখানে আমি শুধুমাত্র মনোনয়ন তুলেছি, এবং ঠিক সেই কারণে আসলে পার্টি থেকে আমাকে কোনো প্রকারের শোকজ ছাড়াই আমাকে সরাসরি এই শাস্তিটা দেওয়া হয়েছে। তবে একটি জিনিস জানিয়ে রাখি, আমার ডাকসু করার ইচ্ছা ছিল এবং আমি পার্টিকে ইতোপূর্বেই জানিয়েছি, অর্থাৎ গতকালের পূর্বেই আমি পার্টিকে এটি জানিয়েছি যে আমার ডাকসু করতে আগ্রহ আছে। আর তখন তারা কিন্তু আমাকে জানিয়েছিল যে আমি ডাকসু করতে পারবো, সেক্ষেত্রে যেন তাদের সমর্থিত প্যানেলে আমি থাকি। তো আমি তাদের সমর্থিত প্যানেলে থেকে যদি আমি ডাকসু করতে পারি, তাহলে এখন করতে আসলে সমস্যাটা কোথায় ছিল। তো আসলে তাদের সমর্থিত প্যানেলে হয়তো তারা আমাকে যে জায়গায় রেখেছিল সেটি আমার জন্য সম্মানজনক ছিল না, বা আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য যতটুকু করেছি সেই অনুপাতে এটি আমার জন্য যথেষ্ট ছিল না। তো আমি তাদেরকে স্পষ্ট জানিয়ে দিয়েছি আমার কথা। তো পরবর্তীতে আপনারা জানেন কি হয়েছে। তাদের সমর্থিত প্যানেল হিসেবে আমরা দেখেছি যে বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ বা এই টাইপের নাম দিয়ে একটি প্যানেল ঘোষণা করা হয়েছে, সেটি সম্ভবত তাদের প্যানেল। দেখুন, আমি যে বর্তমানে যে পদে ইলেকশন করার সিদ্ধান্ত নিয়েছি তার চাইতে একটু নিচে অন্য কোনো পদে আমাকে বলেছিল, আমি সুনির্দিষ্ট এখন বলতে চাচ্ছি। আমি এখন পর্যন্ত স্বতন্ত্র আমাদের প্যানেল কিন্তু আমরা ঘোষণা করেছি, তো সেই প্যানেলের সাথে আমি নির্বাচন করি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার এখনো বৈধ শিক্ষার্থী, যেহেতু আমি ঢাকা বিশ্ববিদ্যালয় হলেই থাকি, তো সেক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমার চতুর্দিকে সবসময় থাকে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমস্যা, শিক্ষার্থীদের ইন্ডিভিজুয়াল সমস্যা, সেগুলো সমাধান করার চেষ্টা করি, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে সামষ্টিক সমস্যা সেগুলোর দিকেও আমি ফোকাস রেখে বেশ কয়েকটি উদ্যোগ নিয়েছি। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে ডাকসুর সাধারণ সম্পাদক বা জিএস পদপ্রার্থী হওয়াটার মতো আমার যোগ্যতা ছিল, এবং ইতোপূর্বেই আমি পার্টিকে সেটি কিন্তু অবহিত করেছি। তো আমাকে এভাবে অসম্মানের সাথে বিদায় দেওয়াটা আমার জন্য একটু বেশ বিব্রতকর হয়েছে, এবং আমার যারা শুভাকাঙ্ক্ষীরা রয়েছেন তারা এই বিষয়টি আর কি নোটিস করেছেন। দেখুন, আমি চাই যে জাতীয় নাগরিক পার্টি, যেটি থেকে আমি সদ্য বহিষ্কৃত হয়েছি, তো এই পার্টিটা সামনে ভালো করুক, এবং গণ অভ্যুত্থানের পরে যে নতুন একটি শক্তির উত্থান হওয়া দরকার ছিল রাজনৈতিকভাবে, আমি মনে করি যে জাতীয় নাগরিক পার্টি সেই শক্তির প্রতিনিধি হিসেবেই আছে, এবং আমরা যারা তরুণ প্রজন্ম আছি তারা প্রত্যেকেই চাই যে জাতীয় নাগরিক পার্টির একটি অবস্থান ভালো থাকুক। আমি আপাতত ডাকসু ইলেকশন করছি, এবং আমার সম্পূর্ণ ফোকাস ডাকসু ইলেকশনে, এবং ডাকসু ইলেকশনে জয় কিংবা পরাজয় এটি আসলে পরবর্তীতে কোনো প্রভাব ফেলবে না বলে আমি মনে করি। যদি আমি জয়ী হতে পারি, আমি শিক্ষার্থীদের জন্য কাজ করতে পারবো, আর যদি সেখানে আমাকে লাক ফেভার না করে, আমি চেষ্টা করব আমার যে স্বাভাবিক জীবন ছিল পূর্বে, আমি সেই জীবনে হয়তো ফেরত যাব। একটি জাতীয় রাজনৈতিক প্ল্যাটফর্ম বা রাজনৈতিক দল, এটি কিন্তু আসলে অনেক সিরিয়াস ব্যাপার এবং বড় ব্যাপার। একটি পলিটিক্যাল পার্টিতে থাকার জন্য ন্যূনতম পলিটিক্যাল গ্রুমিং টুকু থাকতে হয়। আমাদের জাতীয় নাগরিক পার্টি বিভিন্ন সময়ে দেখা যাচ্ছে যে আমাদের সহযোদ্ধা যারা ছিল তাদের বিভিন্ন মন্তব্য কিংবা তাদের বিভিন্ন আচরণের কারণে অনেকে খাটো করে দেখার চেষ্টা করেন। আসলে এটার কারণ হিসেবে আমি মনে করি যে প্রপার পলিটিক্যাল যে গ্রুমিং, সেটা সবার হয়তো হয়নি। আমি ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যে 24-এর গণ অভ্যুত্থানে আমার যতটুকু অবদান ছিল আমি ততটুকু আপনারা যারা সংবাদ মাধ্যমের আছেন আপনারা তুলে ধরার চেষ্টা করেছেন, কিন্তু 24-এর গণ অভ্যুত্থান বা গণ আন্দোলন আর একেবারে জাতীয় রাজনীতি কিন্তু দুইটি ভিন্ন বিষয়। কারণ রাজনীতির মাধ্যমে কোনো একটা বিষয় বা জিনিস গড়া হয়, বাংলাদেশকে নতুন ভাবে গড়া হবে। আর আমাদের যে তারুণ্যের শক্তি ছিল 24-এ, আমরা যে শক্তির উত্থান ঘটিয়েছি সেটি কিন্তু ধ্বংসাত্মক শক্তি ছিল। তো দুইটি কিন্তু ডিফারেন্ট ইস্যু। তো এই জন্য প্রপার পলিটিক্যাল গ্রুমিং
প্রয়োজন বলে আমি মনে করেছি, এজন্যই আমার ডাকসুতে ফিরে আসা।